আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটি নতুন স্পেশাল একটা রেসিপি আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি বানিয়েছি লেবু পাতা দিয়ে ট্যাংরা মাছের টক। লেবু পাতার গ্রানটা তো সবাই অনেক পছন্দ করে, তারপর যদি আবার থাকে ট্যাংরা মাছের তরকারির ভেতর, তাহলে তো কোনো কথাই নেই। খেতে কিন্তু খুবই মজার একটা রেসিপি। তোমরা বাসায় ট্রাই করো, বানিয়ে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। দেখো, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা। একদম মন ভরে যাবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটি আমার কাছে তো খুব ভালো লাগে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করে দেই। এদিকে আমি 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে একটা পুঁটি মাছও আছে এর সাথে। এদিকে আমি কড়াইটা চুলাইতে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে আমি সর্ষের তেলে রান্না করব। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো আমি অল্প একটু পানি দিয়ে দেব এর ভেতরে। দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখন দিয়ে দেব জিরা বাটা, দিয়ে আমি এক এক করে সব মশলাগুলি দিয়ে দেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে টমেটোটা মিক্সড করে দেব, দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা ফলো দিয়ে দিও প্লিজ। আর বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আমার বন্ধুদের কাছে এটাই অনুরোধ। তো ট্যাংরা মাছগুলি আমি দিয়ে দিলাম, দিয়ে একটু এর মধ্যে মিশিয়ে নেব, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। এটা আমার সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো দেখো আমার মাছগুলো মশলার সাথে মিশে গেছে। এখন আমি 3টা লেবু পাতা দিয়ে দেব এর মধ্যে, দিয়ে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো লেবুর রস, দিয়ে এটাকে একটু নাড়িয়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব। তো দেখো আমার তরকারিটা ফুটে গেছে, প্রায় হয়েও গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। খুবই মজার একটা রেসিপি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, চলে আসবার একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থেকো, আল্লাহ হাফেজ।